নিজের ১৩তম জন্মদিনে এই ডায়েরি উপহার পেয়েছিলেন আনা। তার ১ মাসের মাথায় অর্থাৎ ১৯৪২ সালের ৫ই জুলাই অ্যানা তার পরিবার এবং তার বন্ধুদের সঙ্গে ওই গোপন সুড়ঙ্গে লুকিয়েছিলেন। সেই গোপন স্থানটি খুঁজে পাওয়ার আগে পর্যন্ত ২ বছর ধরে তারা সেখানেই অবস্থান করছিলেন। এত দীর্ঘ সময় সফলভাবে লুকিয়ে থাকা এই মানুষগুলোকে কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল তা আজও একটি রহস্য। ১৯৪৫ সালে অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার বছরে বের্গেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে সম্ভবত টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যান অ্যানা ফ্রাঙ্ক। ১৯৪৭ সালে প্রকাশিত হয়েছিল অ্যানা ফ্রাঙ্কের দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, প্রথমে মূল জার্মানে, তার কয়েক বছরের মধ্যে অন্যান্য নানা ভাষায়। নাৎসি অত্যাচারে প্রাণ গিয়েছিল পরিবারের সব সদস্যের, বেঁচে গিয়েছিল শুধু অ্যানার বাবা ওটো ফ্রাঙ্ক। নিজেই পরে খুঁজে পেয়েছিলেন এই ডায়েরিটি। পুরো নাম অ্যানেলিস মারি অর্থাৎ আনা ফ্রাঙ্ক। ১৯২৯ সালের ১২ই জুন জন্মগ্রহণ করেন। এই ছিল আজকের ছোট্ট গল্প। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, শেয়ার করুন, বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।